কোন একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর নাম তারা লিপিবদ্ধ করতে কার্পণ্যতা করেছে। 1947 সালে যখন পাক ভারত হয়, সেখান থেকেই মূলত আরেকটি পার্ট শুরু হলো। যদিও আমাদের মাননীয় সাংসদ নীলফামারী 2 আসনের উনি বলেছেন 1922 সালের উদ্ধৃতি দিয়ে আসামের একটি ঘটনাকে কেন্দ্র করে, তবে এই অঞ্চলের জন্য 1948 সালে ভাষা আন্দোলন শুরু হয় কার্যত। আপনি জানেন 1947 এবং 48 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস নির্বাচিত হন আমাদের প্রাণের স্পন্দন, যিনি এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক প্রাজ্ঞ দক্ষ একজন রাজনীতিবিদ এবং মুসলিম মহিষ, মুসলিমদের অন্যতম যিনি কর্ণধার, ইসলামী আন্দোলনকে বাংলাদেশকে যে পর্যন্ত যার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে নিয়ে গেছেন, তিনি আমাদের প্রাণের নেতা মরহুম অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনের ইসলামী আন্দোলনের খেদমতকে কবুল করে নিয়ে জান্নাতুল মাকাম দান করুন। সংগ্রামী বন্ধুগণ, 1947-48 সেশনে তিনি জিএস নির্বাচিত হন, আবার 48-49 দুবারের জন্য জিএস নির্বাচিত হয়েছে। স্মারকলিপি প্রদান করেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। এক্ষেত্রে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। বাংলার মানুষের সাথে কাঁধে কাঁধ রেখে আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে ন্যায়ের পথে সংগ্রাম করে গেছেন অধ্যাপক গোলাম আজম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর নাম তারা লিপিবদ্ধ করতে কার্পণ্যতা করেছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ বর্তমান সরকার এবং বিরোধী দল বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের পূর্ব ইতিহাস যাহা সত্য তাহাই উঠে আসুক এই প্রত্যাশা রাখছি। স্বাধীনতার পরে কোন একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে আর কোন একটা অংশকে পর্যদস্ত করবার তালেই ছিল, ঠিক কিনা?